নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। কালীগঞ্জ নদিয়া আসনে তৃণমূলের আলিফা আহমেদ 50,049 ভোটে জয়ী হন। বিজেপির আশিস ঘোষ ও কংগ্রেসের কাবিল উদ্দিন শেখকে বড় ব্যবধানে পরাজিত করেন। ভোট গণনার সময় বরচাঁদগড় এলাকায় বোমা বিস্ফোরণে 9-10 বছরের এক শিশুর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আদেশ মেনে রাজ্য সরকার 25% ডিএ দেওয়ার জন্য বাজার থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভায় তোপ দাগানোর অভিযোগে স্পিকার বিমল বন্দ্যোপাধ্যায় 4 বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ স্থগিত করেন। বঙ্গ উপকূলীয় এলাকায় 2টি জলীয় প্রণালী, একটি পশ্চিমবঙ্গে চলাচলরত ট্রাফ এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ বৃষ্টিপাত বাড়িয়ে তুলবে বলে রঘুনাথপুর আবহাওয়া অফিস জানিয়েছে। বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ নাবান্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুদেশের সংস্কৃতি ও সম্পর্ক জোরদার করার প্রতিজ্ঞা হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই রাজ্যের রাজস্ব থেকে প্রতি বছর 25 কোটি টাকা জিএসটি হারাবে, কারণ কলকাতা থেকে একটি মূল ইউনিট মুম্বাইতে স্থানান্তর করা হচ্ছে। এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই নিউজ আপডেটস পাওয়ার জন্য চোখ রাখুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।